আলোচনা করতে গিয়ে যদি কোনো জায়গায় ত্রুটি হয়ে যায়, আর আমি যদি সত্যি আলেম হয়ে, আমার তো উচিত সেটাকে উইথড্র করা। এই কথা বলছেন না কেন? সেটাকে উইথড্র করা, এটাই তো প্রকৃত আলেমের কাজ। কিন্তু না, মুসাদ্দুজ্জামান দুনিয়া ছেড়ে চলে গেছেন। মুসাদ্দুদের 5 আওলাদগণ দুনিয়া থেকে চলে গেছেন। 5 আওলাদগণের সন্তানদেরকে দীর্ঘদিন ধরে গালাগালি করলাম, দীর্ঘদিন ধরে তাদের সমালোচনা করলাম, অথচ তাদের কাছে গিয়ে ক্ষমা চাইলাম না। এখন যদি আমি শাহনাজ বলি আমি হলাম প্রকৃত মুসাদ্দুজ্জামানের ভক্ত, এটা কি চিটিংবাজি নয়? এই কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? এটা কি সমাজের চোখে আইওয়াশ করা নয়? সাধারণ আপামর জনসাধারণ ভাবছে শাহনাজ ভাই বিরাট সিলসিলার আলেম, বিরাট হিতাকাঙ্ক্ষী, শরিয়াত বিরাট বোঝে, এ বিরাট মুসাদ্দুজ্জামানের পাগল। কিন্তু মুসাদ্দুজ্জামানের আলাউলাদদের যে গালিগুলো আমি দিয়ে রেখেছি সেগুলোটা আমি উইথড্র করিনি। ভক্ত হতে পেরেছি। হয়তো কিছু আকাট্টা মূর্খ জাহেলদের কাছে আমি শাহনাজ হয়তো প্রকৃত গ্রহণযোগ্যর পাত্র হতে পারি, প্রকৃত জ্ঞানী আলেমে দিন আল্লাহ ওয়ালাদের কাছে কিন্তু সেগুলো গ্রহণযোগ্য পাইনি। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? আজকের সমাজে ঠিক এইরকম করে মুজাদ্দুজ্জামান নীতি আদর্শ, মুজাদ্দুজ্জামানের যে প্রকৃত পক্ষে নীতি আদর্শ, যে স্ট্যাটাস আমাদের কাছে দিয়ে গেছে, 5 হুজুর কেবলার নির্দেশনা বলি স্ট্যাটাস যা আমাদের কাছে দিয়ে গেছে, সেগুলোকে আজকে আমরা ভেরিফাই করছি, দেখছি সব গন্ডগোল। যখনই শাহনাজ মুখ খুলছে বলছে হিংসা করে আমাদের বিরুদ্ধে বলছে। আমি তো আপনার শত্রুতা বলিনি তো, আপনি শত্রু বলিনি তো, আমি শুধু বলেছি যে ভুলটা করেছিলেন সেটাকে উইথড্র করেছেন। উইথড্র তো করেননি, কচি বাচ্চার হাত নিয়ে তাকবীর মারতেছেন। আমরাই হচ্ছি সব সেরা। কচি বাচ্চার হাত ধরে তাকবীর মারলেই ভক্ত হয়ে গেল। 90 বছরের বাপ চাচা হায়াতে রয়েছে, তার কাছে যে এখনো পর্যন্ত নত স্বীকার করলেন না, হ্যাঁ আমার দ্বারা এই ভুলগুলো হয়েছে, আমি অন্যায় করেছি, এটা আমার ঠিক হয়নি, আপনি ক্ষমা করে দেন। এই কথা বলছেন না কেন? তার আলাউলাদ রয়েছে দুনিয়ায়, তার কাছেও গেলেন না। আর একজনকে তুলে নিয়ে তাকবীর মেরে হই হই করে আমরা বুঝে যাব। আমরা এক লাইনও পড়াশোনা করিনি। এগুলো প্রতিবাদ করছি বলে অনেকের কাছে আমি শাহনাজ খারাপ হচ্ছি, কিন্তু কিছু করার নেই। আমাদেরও দায়ভার পড়ে, দায়িত্ব পড়ে সমাজকে সঠিক তথ্যটা দেওয়া। এই কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? যেমন কিছুদিন 4 থেকে 5 দিন আগে আমি একটা রাজারহাটে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওখানে গিয়ে কোরআনের একটি আয়াত আমি পড়েছিলাম। পড়তে গিয়ে মিন একটা শব্দ, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এই শব্দটা ইউজ করতে হবে এই আয়াতে কারিমার। ওই মিন শব্দটা আমার ছেড়ে গিয়েছে, সেটা নিয়ে সমাজের চোখে প্রচার করা হচ্ছে শাহনাজ কোরআন ভুল পড়ে। উচিত ছিল কি ধরিয়ে দেওয়া। এ কথা বলছেন না কেন? আমি তো আয়াতটা এখনই পড়ছি আপনাদের সামনে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়েছে সূরাতুল মুমিনুনের ভিতরে একটি আয়াতে, যে মানব জাতিকে, আদম সন্তানকে আমি এই জমিনের অংশ দিয়ে আমি আল্লাহ পাক তৈরি করেছি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? সৃজন করা সম্পর্কে, আমাদের তৈরি করা সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে। আমি সেদিন তাফসীর করছিলাম একটি আয়াতের উপরে, করতে করতে এই আয়াতটা প্রয়োজনে আমি সেখানে ইউজ করেছিলাম। বাবাজিরা, আমার সোনার মানিকেরা, তাহলে সমাজে এই যে বিভ্রান্ত তৈরি করা, অথচ সেই আয়াতটা এখন আমি হামেশা আপনাদের সামনে পরিবেশন করলাম। হতে পারে 2 ঘন্টার বক্তব্যে একটা কোনো বক্তা বক্তব্য দিতে গিয়ে স্লিপ অফ টান কিংবা কোনো জায়গা থেকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন এটা স্টেজ, বক্তব্য দিতে হয় খুব কারেন্টলি। আপনাদের যদি কোনো অসুবিধা না হয়, খুব সুন্দরভাবে বুঝতে আপনাদের অসুবিধা হবে না আমি আশা করছি। যেমন আমি 2 ঘন্টা যদি বক্তব্য দিই, বক্তব্যের টান আছে না, একটা বক্তব্যের একটা ঝোঁক আছে, তো সেই ঝোঁকের ভিতরে সেই আয়াতটা দিয়ে হয়তো পরিবেশন করতে গিয়ে ত্রুটি হয়ে গেছে। এটা তো ভুল না, এটা বলে স্লিপ অফ টান। এটা কি হয়? এটা স্লিপ করে ওটা ওখান থেকে হয়ে গেছে। সামান্য আমরা নামাজ আদায় করি, 2 রাকাত নামাজ কি 3 রাকাত নামাজ, মাগরিবের নামাজ, আমরা সূরা ফাতিহা পড়ে মানুষের ভিতরে অন্য চিন্তা ঢুকে গেলে কি হয়, নামাজের ভিতরে কোনো আয়াত
কেরাতের ভিতরে ছেড়ে যায়, যায় না যায় না? এগুলো কি হয়? শরিয়াত বলছে নামাজের ভিতরেই তুমি সংশোধন করে নাও। কিভাবে করবে? না সেজদা করে সিস্টেম দেখেন শরিয়াতে। কিন্তু এই আলেম স্টেজে বক্তব্য দিয়ে নবীকে ভিখারির বাচ্চা বলল, নবীরা সব ভিখারির বাচ্চা, এই শব্দটা ইউজ করেছে কোথায়? এ কথা বলে না স্টেজে তো। তাহলে এ যদি আলেম হয়, এর যদি সেই জ্ঞান কোরআন হাদিসে থাকে, উচিত ছিল এই স্টেজেই উইথড্র করা। আমি বলতে চেয়েছিলাম, এটা বেরিয়ে গেছে, স্লিপ অফ টান। আমি ক্ষমা প্রার্থী, আমি নিজে প্রকাশ আল্লাহর কাছে আমার ইস্তেগফার আমি করে নিচ্ছি। কথা ঠিক না ভুল? কিন্তু ঘোরানো হচ্ছে। তাফসীরের কিতাব থেকে উদাহরণ দিচ্ছি, দেখেন আল্লাহ বললেন উসজুদু লি আদামা, আমার আদমের দিকে ফিরে সেজদা করো। আদম সামনে রাখা, আদমের দিকে ফিরে সেজদা করো। সবাই সেজদা করলেন। বিরাট আবেদ নাম তার আজাজিল, লাকাব পেল কি? মুআল্লিমুল মালাইকা। এ চুপ করে বসেছিল, ছিল না? ছিল না? আল্লাহ বললেন বসে আছো, সবাই সেজদা করলো, তুমি করলে না? তখন ইবলিস যুক্তি দেখানো শুরু করলো। এ কথা বলছেন না কেন? এলেম আল্লাহ আল্লাহ, আমি তো আগুনের তৈরি, আমাকে তো আপনি আগুনের বানিয়েছেন। আমি আল্লাহ তাআলার সৃষ্টি, আমি জিন্নাত, আমার খাসলাত হলো আগুনের খাসলাত, তো উপরের দিকে ওঠা। ও রব্বুল আলামিন, এই আদমকে আপনি পৃথিবীর জমিনে জান্নাতের ভিতরে আপনি রেখেছেন, এ তো মাটির তৈরি রব্বুল আলামিন। শুধু তাই নয়, এ আদম তো এইমাত্র তৈরি হলো, আর আমার বয়সের থেকে অনেক বেশি। ও তো এখনো আপনার ইবাদত করেনি, এখনো আপনাকে সেজদা করেনি। আল্লাহ, ইবাদতের দিক থেকে ওর থেকে বড় আমি, আবার খাসলাতের দিক থেকে ওর থেকে আমার চরিত্রটা ঊর্ধ্বমুখী। তাই আমার বিবেক, আমার জ্ঞান, আমার এলেম আমাকে বাধা দেয় ওকে সেজদা করতে। যুক্তি কাজ করছে, দেখেছেন কিরকম? এলেম কাজ হচ্ছে, বলো। ও নজনেরা, মুরব্বিয়াগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওরে ইবলিস, ওরে আজাজিল, শোন, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দিই না। ঠিক আছে, তুমি করছো যেটা করো, না না, তুমি যেটা ভেবেছো, আজকে তোমাকে ছাড় দিয়ে দিলাম। তবে মনে রেখো, আমি আল্লাহ কিন্তু ছেড়ে দেইনি, আমি আল্লাহ পাক তোমাকে ছেড়ে দেইনি। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করছি, আমার জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করো, সুন্দর হবে, বিউটিশিয়ান হবে, ভালো একটা ঘর নির্মাণ করো, আর এই ঘরের দরওয়াজাটা করে দাও ছোট। একবার জোরে বলবেন না? ঘরটা হবে বড়, সুন্দর ঘর হবে, দরজা হবে ছোট। আল্লাহ পাক ফেরেশতারা সব আল্লাহর কথা শুনে ঘর নির্মাণ করলেন, সুন্দর করে ঘর করলেন, তাদের মতো করে করলেন। আল্লাহ পাক বললেন এবার আজাজিলকে, ও মুআল্লিমুল মালাইকা, যাও তো ঘরটা দেখে এসো, তো পরিদর্শন করো একবার ঘরটা কেমন হয়েছে, রেজাল্ট কিন্তু তোমার কাছ থেকে নেব। ও ইবলিস গিয়ে ঘরের বাইরেটা ঘুরে 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 3-4 পাক মেরে এসে আল্লাহকে বলছে, আল্লাহ বিরাট ফার্স্ট ক্লাস ঘর হয়েছে। কথা বলছেন না কেন? কি বলছে? ফার্স্ট ক্লাস ঘর হয়েছে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইকে হুজুরের আলাউলাদের যেরকম আমরা দেখে আসি, একদিনের জন্য ফুরফুরায় গেলুম, দেখে শুনে দেখে এসে গাড়িতে উঠে তেরেঙ্গা গুটকা কিংবা খৈনি কিংবা পান গালে না মেরে গল্প করতে করতে আসে। কি বুঝলি, কি দেখলি, কিছু বুঝলি? সব ব্যবসার জন্য বসে দিয়েছে। কথা বলছেন না কেন? এই চিন্তাটা ওই চিন্তাটা এক নয়। একটা মানুষ সম্পর্কে স্বতঃস্ফূর্ত ভাবে ধারণা নিতে গেলে কমপক্ষে তার কাছে 40 দিনের যাতায়াত করা দরকার। এই কথা বলছেন না কেন? আর আমরা একদিন ফুরফুরায় গেলাম, ভাইজান হুজুরদের কাছে বসলাম, যদি খাওয়া দেয় তো আলহামদুলিল্লাহ, ওই দিনে ওইখানেই প্রশংসা হবে, না ভাই খুব ভালো। আর যদি খাওয়া না দিতে পারে, এরা টাকা ছাড়া আর কিচ্ছু চেনে না। কথা বলছে না কেন? যে ওখান থেকে ফিরে আসতে আসতে হদ্দ গাওয়া গালু, যে কজন গাড়িতে ছিল তারা মোটামুটি ফেভারে চলে এলো। একদিনের মুরিদ। আল্লাহ বললেন গোটা ঘরটা দেখেছো? তিনি দেখে ঘুরে ঘুরে বললেন, কি আজাজিল? আল্লাহ খুব সুন্দর ঘর হয়েছে। কি? আল্লাহ জিজ্ঞাসা করছে, কি করে বুঝলে?
ঘর যে ভালো হয়েছে কি করে বুঝলে? বলে আল্লাহ খুব ভালো করে দেখিস তো, 2-3 পাক মেরে দিয়েছি, পুরো ফার্স্ট ক্লাস ঘর হয়েছে। আল্লাহ বললেন বাহ্যিকটা দেখে ভিতরের বিচার করো না। একবার জোরে বলো, একবার জোরে হবে না? ইলমে তাসাউফের একটি লাইন বললাম, এটা যারা তাসাউফ শিক্ষার উপরে জ্ঞান রাখে তারা এই ওয়াজ বুঝতে পারবে। আল্লাহ বললেন বাহ্যিকটা দেখে ভিতরের ভালো মন্দের বিচার করতে যেও না। অর্থাৎ শুধু বাহ্যিকটা দেখলে হবে না। শাহনাজ সাহেব বিশাল আলেম, শাহনাজ ভাই বিরাট কর্মযজ্ঞ চালাচ্ছে, বিরাট প্রতিষ্ঠান চালাচ্ছে, এই বাহ্যিকটা দেখো না। হতেও তো পারে 10 টাকা তুলে 1 টাকা দেয়, এটা ভেতরের রহস্য তো, কথা বলে না কেন? হতেও তো পারে যে 1000 টাকা তুলে 100 টাকা দিয়ে 900 টাকা ঝাড়ে, কথা বলে না। এটা তো ভিতরের রহস্য। এটা জানতে গেলে তাদের সঙ্গে আমার আপনার ওটা বসার দরকার আছে না নাই? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন না না দেখা হলো না। ও আজাজিল, ও মুআল্লিমুল মালাইকা, তুমি দাখিল হয়ে যাও, ভিতরে যাও, ঘরটার ভিতরে গিয়ে দেখো। ঘরের ভিতরটা না দেখে ভালো মন্দ বিচার করা যায় না। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আরো একটা উদাহরণ আমি আপনাদের কাছে দিতে চাই। যদি কোনো ঘর সুন্দর করে তৈরি করা হয়, তার সামন দিকটা প্লাস্টার করে সুন্দর করে পাথর লাগিয়ে কিংবা টাইলস লাগিয়ে দিয়ে যদি ওই ঘরের সার্টিফিকেট দেওয়া হয়, গোটা ঘরটা টাইলস হয়ে গেছে, সুন্দর করে তৈরি করা হয়েছে, এই কথাটা কি সত্য না মিথ্যা? কথা বলছেন না কেন? 100% মিথ্যা। কারণ ঘরের সামনেটা টাইলস লাগানো হয়েছে, ভেতরে তো প্লাস্টারই হয়নি। তার ওই ঘরটার বিবরণ দিতে গেলে ওপরটাও দেখাটা যেমন জরুরি, আর ওপরটা দেখেন খুব সুন্দর করে প্লাস্টার করা, পাথর করা, খুব সুন্দর করে টাইলস লাগানো, আর ভেতরে যে দেখি পানি ভর্তি, ওখানে দাঁড়ানোর বাসযোগ্য কোনো জায়গা নেই। তাহলে এই ওপরটা দেখে ভালো বিচার করা যায়? এই কথা বলছেন না কেন? সম্ভব নয়। ওই জন্য তাসাউফ শিক্ষার ভিতরে পরিষ্কার বলা হয়েছে, পীর ধরতে গেলে, আলেমের সোহবত লাভ করতে গেলে, ওই আলেমের হাতে বায়াত গ্রহণ করার আগে, পীরের হাতে বায়াত গ্রহণ করার আগে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছে, কমপক্ষে ওই পীরের, ওই আলেমের সোহবতে কন্টিনিউ 40 যাতায়াত করা, 40 দিন দরকার। একবার জোরে বলুন না, তবেই জানা যাবে ও কি খায়, কি মাখে, কি বলে, কি করে। হ্যাঁ, শাহনাজ একদিন আপনার আয়েশা সিদ্দিকা এসে গদ্য বলা বলে গিয়েছে, বিশাল ওয়াজ করে গিয়েছে, বিরাট ভালো আলেম। ওটা ধারণা, আর ধারণা রেখে কথা বলাই হচ্ছে ধ্বংসের মূল কারণ। কথা বুঝতে পারছেন না? আমার নজনের যুবকেরা চলে গেল। আল্লাহ বললেন ভিতরে ঢোকো। ইবলিস ঘরের সামনে এসে আবার দাঁড়িয়ে গেছে। ইবলিস সামনে এসে আবার দাঁড়িয়ে গেছে। ভাইজানেরা কষ্ট পাচ্ছেন, বসে না অসুবিধে? আপনাদের বলছি, রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছেন বসে না, ভিতরে আসেন সোনার মানিক। এই ছেলেরা সব চলে এসো। হ্যাঁ, এরপরই ভাইজান আসবে ইনশাআল্লাহ। ভাইরা, আমার নজনা যুব, যে কথা বলছিলাম, তো ফেরেশতার সবাই দাঁড় করিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের যাকে লিডার বানিয়েছিল ইবলিসকে, আল্লাহ বললেন তুমি যাও, ভেতরে যাও, ভেতরটা দেখো। ও গে দরজার সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ বললেন দাঁড়ালে কেন? বলে আল্লাহ, আমার মনের ভিতরে প্রশ্ন, ঘর এত বড়, দরজা এত ছোট কেন? কথা বুঝতে পারছেন না? এই দরজা ছোটর মূল কারণ আমার মনে হয় ওর ভেতরে আদম বসে আছে। এই দরজা দিয়ে ঢুকতে গেলেই মাথা নত করতে হবে। তার মানে সেই একই হয়ে গেল। আদমের দিকে আল্লাহ বলেছিল উসজুদু লি আদামা, আমি তো ওখানটায় মাথা নিচু করিনি, আর এর ভেতরে আদম রাখা আছে, দরজা ছোট, এর ভিতরে ঢুকতে গেলে মাথা নত করতে হবে। তার মানে সে কেসটা একই হয়ে গেল। ও মনে মনে চিন্তা করছে তাহলে কি করা যায়। আগে তো একবার অবাধ্য হয়েছি, এখন যদি আবার অবাধ্য হই, খানে খারাপে তো যেতেই হবে। আল্লাহ বলেছিল ছাড় দিলাম, ছেড়ে তো দেয়নি, তার মানে এ ভুলটা আর করা যাবে না। তবে যাই, আল্লাহ যখন যেতে বলছে যাব, তবে আমার মতো করে আমি যাব। দেখেছেন শয়তানের চিন্তা?
এ কথা বলে না। আলেম বলো কি বলছে? আমার মতো করে আমি যাব। ঠিক 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 ঠিক, আল্লাহ নামাজ পড়তে বলেছে, আমার মতো করে আমি পড়ি, হবে? আল্লাহ ওই জন্য কোরআনে বললেন ফাত্তাবিউনি, হাবিব আপনার জন্য ইত্তেবা করে। একবার জোরে বলুন না, একবার জোরে বলবেন না। ইত্তেবাটা হবে আপনার, নামাজ আমার, প্রসেসটা আপনার। একবার জোরে বলবেন না? এ ছেলের একটু জোরে হবে না? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন যাও, ভিতরে যাও। ও নজনেরা, মুরব্বিয়া গণেরা, ওই সময় দেখতে পাওয়া যায় ওই আজাদিল, ওই ইবলিস নিজের মতো করে যেতে চেয়েছিলেন, নিজের জ্ঞানের দ্বারা পরিচালনা হতে চেয়েছিলেন, তাই তিনি আগে পা ঢুকিয়ে দিয়েছিলেন। পা ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলেছিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও নওজওয়ানেরা, যুবকেরা, হাজার বছর ইবাদত করার পরেও, হাজার হাজার বছর সিজদা করার পরেও, গোটা জমিনে যিনি সিজদা করার পরেও আল্লাহর একটা হুকুমের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তার গোটা হাজার বছরের ইবাদতটাকে জাহান্নামী বলে ঘোষণা করে দিলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দিলেন না না না, ওরে ইবলিস শোন, তুই তো আমার অবাধ্য হলি একবার নয় দুবার। আমি আল্লাহ পাক তোকে সুযোগ দিয়েছিলাম, এই সুযোগটা কাজ না করার কারণে আমি আল্লাহ তোকে ঘোষণা করছি তুই চির জাহান্নামী। ও আমার অবাধ্য হওয়া শয়তান, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ আজকে সবার সামনে এলান করছি তুই হলি চির জাহান্নামী, জান্নাত তোর জন্য হারাম। জোরে বলুন, একবার জোরে হবে না? তাহলে এলেম বাঁচাতে পেরেছে? কিছু মৌলী সাহেব বলছে আলেম না হলি, আলেম আলেম মানে পীর হওয়া যাবে না, মানে এরা বলছে না? বলে সমাজকে আই ওয়াশ করছে, আপনাদের ব্রেন ওয়াশ করছে। এলেম থাকলেই পীর হওয়া যাবে না। সব আলেম পীর হয় না, সব আলেম আল্লাহর ওলি হয় না, আবার সব ওলি কিন্তু আলেম হয়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মাথার ভিতরে ঢুকিয়ে নেন, কার অনুসরণ করবেন? এলেম থাকলে যদি ওলি হওয়া যেত, মুজাদ্দিদুজ্জামানের কাছে দৌড়ে হযরতে শাহ সুফি পীর আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ থেকে এসে মুজাদ্দিদুজ্জামানের হাতে হাত দিতেন না। এলেম ছিল না, ছিলনি? এই কথা বলে না, ছিল তো। বশির আল্লামা হুজুরের এলেম ছিল না, ছিলনি? 25,000 কিতাবের দক্ষতা জানার ভিতরে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেছিলেন। 18,000 হাদিসের হাফেজ তিনি কেন মুজাদ্দিদুজ্জামানের হাতে কেন বায়াত হয়েছিলেন? তুমি চালাকি পেয়েছো, মানুষকে বিভ্রান্তি করছো। শুধু কোরআন সিনার ভিতরে থাকলে ওলি হওয়া যাবে না। ওলির একটা তরিকা আছে, আউলিয়ায়ে কেরামদের একটা সিস্টেম শরিয়ত শিখিয়েছে। পীর হতে গেলে, ওলি আবদাল হতে গেলে আপনার থেকে মর্তবা দরজাওয়ালা বেশি মানুষের কাছে আপনার প্রত্যেক দিন কি সপ্তাহে কি মাসে দিনের পর দিন ওজিফা নিয়ে সেটা তালিমের মাধ্যমে তার কাজ করতে হবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তার মশক করতে হবে, তরিকার উপরে সবক নিয়ে একটু একটু করে আমল করতে হবে, একটু একটু করে এগিয়ে যেতে হবে। পীরের নির্দেশ ছাড়া এগুলো হয় না, কোনো কিচ্ছু না। শুধু বলছে হ্যাঁ অমুক হুজুরির উপরে বায়াত হয়েছি, তবে সেখানে গিয়ে খোঁজ নিচ্ছি হয়েছিল, ওই কই আমরা জানি না। কথা বলছে না কেন? অমুক হুজুর আমার এই দিয়েছে, হ্যাঁ হ্যাঁ হুজুর এটা দিয়েছিল না, ও তো চুরি করা। অন্য একজন চুরি করে ওখানে পাঠিয়েছে, এখন প্রচার হচ্ছে ও হুজুর দিয়েছিল। এগুলো সমাজকে আইওয়াশ করা হয় কেন? কিছু অর্থ কামাবো। কিন্তু ওই মৌলী সাহেব জানে না, ওই আলেমটা জানে না, ওই বক্তাটা জানে না এই দুনিয়াটা ওর জন্য চিরস্থায়ী নয়। কথা বলছেন না কেন? ওই দুনিয়াটা, এই দুনিয়াটা ওর জন্য চিরস্থায়ী নয়। ভাইরা আমার, ইবলিস খুব কাঁদছে যখন জাহান্নামী, চির জাহান্নামী ঘোষণা করেছে। কান্না আসবে না? আসবে না? তাহলে এত বছর ইবাদত করলাম, সব জলঞ্জলিতে গেল। আল্লাহ বললেন কেঁদে লাভ হবে না, তুমি কাঁদো, তোমার ইচ্ছা যায় তুমি কাঁদো, কিন্তু তোমার কান্না আমার কাছে কোনো দাম নেই। তখন চোখের পানি মুছে ইবলিস বলেছিল আল্লাহ সেই তো আমি জাহান্নামী হলাম, তবে আমার কিছু পাওনা আছে তো?
বলো, আমি যে ইবাদত করেছি তার জাযা তো আপনি দেবেন, প্রতিদান তো আমায় দেবেন। হ্যাঁ, অবশ্যই দিতে চাই। বলো, নাম্বার 1, আমার 3টে চাওয়া আছে। এ আলোচনা শুনেছেন, তাফসীরের কিতাব থেকে বলছি, এই আলোচনা আপনারা শুনেছেন, তবু আমি একবার বলে দেখি কিরকম হয়। অসুবিধা হচ্ছে নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ বললেন চাও। আল্লাহ 1 নাম্বার চাওয়া, আমার একটা হায়াত দরকার। হায়াত তো তোমার আছে না, আমার একটা লং হায়াত দরকার। কতদিনের? কিয়ামত যতদিন না হয় ততদিন আমি বেঁচে থাকতে চাই। আল্লাহ বললেন ইবাদত করেছো তুমি, জাযা তো প্রতিদান তো তুমি পাবে, ঠিক আছে তোমাকে হায়াত দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তুমি থাকো। ইবলিস জিন্দা না মুর্দা? এ কথা বলে না কেন? अभी इब्लिस जिंदा है, इसीलिए हमको डरना पड़ेगा। কথা বুঝতে পারছেন না? এখনো জিন্দা। আল্লাহ বললেন দ্বিতীয় চাওয়া চাও। ইবলিস বললেন আল্লাহ, আমার দ্বিতীয় পাওনাটা, দ্বিতীয় চাওয়াটা হচ্ছে এই আদম এর চোখ আছে, কান আছে, নাক আছে, হাত আছে, পা আছে, কলগি আছে, ফ্যাপসা আছে, এর শিরা উপশিরা নাভ রয়েছে, তার ভিতরে রক্ত আছে, এর ভেতরে আবার একটা হৃৎপিণ্ড আছে যেটাকে আমরা অন্তর বলি। এটা ওকে দান করেছো। এখন আমার ইচ্ছা, এর কারণে আমি আজকে জাহান্নামী হয়েছি। আমার ইচ্ছা এর গোটা বডিটার ভিতরে যে কোনো মুহূর্তে, প্রতি সেকেন্ডে যাবো আসবো, পাওয়ার দিতে হবে। কেন? এই পাওয়ার নিয়ে কি করবি? ও চোখের ভিতরে, অন্তরে ঢুকে, অন্তরের ভিতরে প্রবেশ করে চোখ দিয়ে শয়তানি করাবো। কথা বুঝতে পারছেন না? সন্ধ্যা থেকে কালকে থেকে এখানে জলসা চলছে, অনেক জওয়ান ছেলে রাস্তায় ঘুরছে। কেন ঘুরছে ওরা জানে, আর আল্লাহ জানে। কথা বলছেন না কেন? রাস্তায় ঘুরছে অনেক মহিলা মা বোন। আমি তো এসছি মাশাআল্লাহ 7টা 15-20 দিকে ঢুকে গেছে এখানে, দেখলাম পুরো রাস্তা জ্যাম, পুরো রাস্তা জ্যাম হয়ে হচ্ছে। কেন? দোকানের পাশে খাবার তো বিক্রি হচ্ছে, কেনার লোক নেই, শুধু মেয়ে ছেলের পেছনে ছেলেরা ঘুরতেছে। তার মানে ওরা ঘুরছে না, ওদের ভেতরে শয়তান ঢুকে ঘোরাচ্ছে, আমল করাচ্ছে। কথা বুঝতে পারছেন নাকি? আমার নজরে আল্লাহ বললেন যাও, মেনে নিলাম। তৃতীয় চাওয়া কি? আল্লাহ, আমার তৃতীয় চাওয়াটা হচ্ছে এই আদম দুনিয়ার জমিনে যদি আপনি পাঠান, এই আদমের যত সন্তান হবে, বানি আদম, তাদের সুরাত ভালো হবে, নিশ্চয়ই দেখতে শুনতে ভালো হবে, জ্ঞানী হবে, আলেম হবে, বিভিন্ন জায়গায় এরা কথাবার্তা বলবে, আদান প্রদান করবে। আল্লাহ, আমার ইচ্ছা, আমার যা সুরাত, আমার যা রূপ, হঠাৎ করে আদমের সামনে গেলেই ধরে ফেলবে আমি সেই ইবলিস। কথা বুঝতে পারছেন না? হঠাৎ করে গিয়ে সামনে গিয়ে প্রেজেন্ট দেওয়া মানে আমার কুৎসিত চেহারা দেখলে চিনতে পেরে যাবে এই হচ্ছে সেই ইবলিস, আমার উপর মাস শুরু করবে। তা আমি চাই আমার এই রূপ চেহারা গোপন রেখে কাজ করব। কথা বুঝতে পারছেন না? কিভাবে? আদম সন্তানের চেহারার নকল করব। আলোচনা মাথায় ঢোকাতে বেরোলে বুঝতে পারবেন না। আদম সন্তানের, বানি আদমের চেহারা সুরাতের নকল করব। তার মানে যখন প্রয়োজন হবে আলেম হবার, আলেম সাজার, স্টেজে উঠে বক্তব্য দেবো। কথা বুঝতে পারছেন না? যখন ইচ্ছা যাবে ইমামতির জায়গায় দাঁড়িয়ে শয়তানি করব। যখন ইচ্ছা যাবে বিরাট বড় হাজী সাহেব সাজবো। যখন ইচ্ছা যাবে পীর হব, পীরের সুরাত ধরে মানুষগুলোকে জাহান্নামী মুখী করব। এ পাওয়ার দিতে হবে। আল্লাহ বললেন মেনে নিলাম, ইল্লা রাসূলা, তুই শুনে রাখ, তোর সব দাবি আমি মেনেছি, কিন্তু একটা জায়গায় তোর সঙ্গে আমি আল্লাহ সাথ দিতে পারলাম না। ইল্লা রাসূলা, আমি আল্লাহ ঘোষণা করছি সবার সুরাত তুই ধারণ করতে পারবি, আমার হাবিবের সুরাত তুই ধারণ করতে পারবি না। একবার জোরে বললেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে সবার নকল করতে পারে, তার মানে আমি শাহনাজেরও নকল হবে শয়তান, বাবাজির নকল হতে পারে, ভাইয়ের নকল করতে পারে, ইবলিস সবার নকল করতে পারে, পারবে না শুধু নবী, বিশ্ব নবী সরকারে দু আলামের নকল করতে পারবে না। এখান থেকে ফিরে আসেন, এবার ওইখান থেকে এবার একটু ফিরে আসেন। তাহলে আলেম সেজে শয়তান ওয়াজ করবে। কথা বলছেন না কেন? কারণ শয়তান বেঁচে আছে।
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের হাদিস। আল্লাহ নবীর কলিজা জলিল কদর সাহাবী হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন। কোন কিতাবে পাবেন? কিতাবটার নাম হলো মিশকাত শরীফ। মিশকাত শরীফের কিতাবুল ইলমের অধ্যায়ে হাদিসটি বর্ণনা করছে হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার বর্ণনা করেন সামিইতু, তার মানে আমি নিজে কানে শুনেছি। আল্লাহ রাসূল পাক জবানে জানিয়েছে ময়দানের মাহশারে ও আমার সাহাবীরা, একদল আলেমকে আল্লাহ পাক প্রশ্ন করবেন, ও আমার আলেম বান্দা, দুনিয়া জমিনে ইলম হাসিল করেছিলে কার জামানদির জন্য? দুনিয়া জমিনে ইলমটা হাসিল করে কোন রাস্তায় ব্যয় করেছিলে? আমি আল্লাহ পাক জানতে চাই কার জামানদির জন্য। ওই আলেম বান্দাগুলো বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য ইলম হাসিল করেছিলাম আর তোমার রাস্তায় ব্যয় করেছি, অর্থাৎ তোমার দ্বীনের খেদমতের জন্য, তোমার দিকে মানুষ ধাবিত হবে সেই জন্য আমি ইলম তাদের কাছে দিয়েছি। আল্লাহ পাক বলবেন তুমি হলেন মিথ্যুক। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সময় বলবেন তুমি মিথ্যুক। ফেরেশতারা বলবেন বারহাক, আল্লাহ আপনি সত্য বলেছেন, এই আলেমটাই হলো মিথ্যুক। তার কারণ হলো আমার কাছে, আমাদের কাছে ওর সমস্ত ডকুমেন্টস গুলো জমা আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সময় বলবেন, ও কিরামান কাতিবিনের লেখক ফেরেশতারা, এর সমস্ত জমাকৃত গুলো, নোট গুলো এর সামনে তুলে ধরো। আমরা যেখানে যাই, আজকে খাদিজায় এসছি, কেন এসছি, কি কারণে এসছি, কখন স্টেজে উঠছি, কোন নিয়েতে কথা বলবো, কাজ সোর্সে কথা বলবো, সব কিন্তু কোটেড নোটেড শুরু হয়ে গেছে। বলো তাহলে চুরি করা যায়? এ কথা বলছেন না? সমাজের মানুষের চোখে চুরি করা যায়। শাহরাজ কথা বলছে, হিট হিট কথা, বিরাট হিটলে কথা বলছে, কার জন্য বলছে? এ খবর কে রাখে? এই কথা বলছেন না কেন? দাওয়াত পাওয়ার ধান্দায়, নাই পীর সাজবার ধান্দায়, সমাজে কিছু ভক্ত তৈরি করার ধান্দায়, এ খবর কে রাখে? আল্লাহ রাখে। আমার নজনের যুবকেরা সব নোটেট করে রেখে দিয়েছে। ময়দানের মাহশারে আলেম বান্দার সামনে পরিবেশন করা হবে। দেখে নাও, বান্দা দেখবে 23টা মাদ্রাসা চালিয়ে 85টা বলেছিল। সব উঠতে বলে এবার 23টা মাদ্রাসা চালিয়ে 85টা প্রচার করেছিল। সব লেখা আছে না? নাই কথা বলছেন না কেন? 1 লক্ষ টাকা খরচ দেখিয়ে 70 লক্ষ টাকা তুলেছিল। সব লেখা আছে। বান্দা তখন পেরেশান। আল্লাহ পাক বলবেন এর জন্য আর কোনো হিসাব নেই। লা হিসাবা ফাআদলাহু ফিন্নার। এর ঠ্যাং ধর আর এই গর্দানটা চেপে ধরে রে জাহান্নামে ফেল। রাসূলুল্লাহ বললেন আর একটি কি কারণ? বিশ্বনবী সরকারে দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই আলেমকে আল্লাহ বলবে দুনিয়ার জমিনে তো আলেম সেজেছিলিস, দুনিয়ায় সমাজের বুকে প্রতিপত্তি সমাদৃত হওয়ার জন্য সবাই তোকে বড় হুজুর বলবে, মহামান্য বলবে, মহাগণ্য বলবে, সবার কাছ থেকে সম্মান পাওয়ার আশায় তো তুই আলেম হয়েছিলিস। এই দেখ, যদি তা না হয় তুই চুপ করে বসেছিলিস, তোর সামনে যখন তোর প্রশংসা করছিল, তোর নামে তুই এর যোগ্য নয়, তোর নামে এই তাকবীর গুলো জিন্দাবাদ গুলো দিচ্ছিল, তুই নীরবে সহ্য করেছিলিস, মানে এটাই তো ছিল তো তোর মূল মাকসাদ। তুই এলেম অর্জন করেছিলিস, যেটা পাওয়ার আশায় সেটা তুই দুনিয়ায় পেয়ে গেছিস, এবার জাহান্নামে যা। অপরদিকে দেখেন মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কোনো ভার ধার কিচ্ছু ছিল না। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? 25,000 কেতাব, শরিয়াতের কেতাব পড়ে যিনি সিনাতে 18,000 রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাক জানার সিনাতে ধারণ করেছিলেন। হ্যাঁ, হাফেজে হাদিস সে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নামের আগে হুজুর লিখতে পারলেন না, আমির শরিয়াত লেখো। কিরাম চক্কর চলতে বুঝতে পেরেছেন তো? শয়তান মুর্দানা জিন্দা, এই আলোচনা বুঝতে পারে না। শয়তান জিন্দা না মুর্দা? বৈশাখ আল্লামা হুজুর যখন আমির শরিয়াত হয়নি,
সেই বসিয়ার হুজুরের কিতাব পড়ে যে ফতোয়া দেয় তারে কি করে আমরা আমিরের শরিয়ত মানবো? প্রশ্ন জাগবে না কথা বলছেন না কেন? এগুলো সমাজের কাছে যেই তুলে ধরছি বলছে আমাদের হিংসা করছে। এই আজকে আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় এসছি, ও কাল কি আবার প্রচার দেবে মহিলা মাদ্রাসার বিরোধিতা করে এখন মহিলা মাদ্রাসায় জলসা করছো। কথা বলছেন না কেন? এর জবাব দে, তারপর যাবো আমি। আমার নাম শাহনাজ। আমরা কোন জায়গায় কোন অ্যাঙ্গেলে বলিনি যে মহিলা মাদ্রাসা করা যাবে না, বলেছি? এই কথা বলছেন না কেন? আমি প্রত্যেকটা জায়গায় বলেছিলাম মহিলা মাদ্রাসা করুন, মহিলা মাদ্রাসা চালান, মহিলা মাদ্রাসা সিস্টেমেটিক্যালি। আমরা যদি দাদা হুজুর পীর কেবলার ভক্ত অনুরক্ত নিজেদেরকে দাবি করি, তাহলে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ওসিয়াত কেন মানা হবে না? একথা ঠিক না ভুল জোরে বলে? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলেছিল মহিলাদের শিক্ষা দেবে তোমরা পর্দার আড়াল থেকে। যদি বেগানা পুরুষরাই শিক্ষা দেয় তাহলে পর্দার আড়াল থেকে ডাইরেক্টলি ওপেনলি বসে তোমরা শিক্ষা দেবে না। এটাই দাদা হুজুরের ওসিয়াতে আছে, পড়ে দেখেন, গর্দান ফেলে দেবো। মহিলাদের শিক্ষার দরকার আছে, তারা মহিলার শিক্ষিতা হবে, অবশ্যই শরিয়াতি শিক্ষা হবে। কিন্তু সেই দাদা হুজুরকে বুড়ো আঙুল দেখিয়ে মহিলাকে আবার স্টেজে তুলে পাশে বসিয়ে টুকটুক করে তামাক চিবোচ্ছ আর ওই বুখারী পড়াচ্ছ, এই শরিয়াতের কোন ধারায় আছে আমরা একটু দেখাতে হবে। এই কথা বলছেন না কেন? কথা বুঝতে পারছেন না? সম্পূর্ণ হারাম, এটা বেদাত নয়, এটা হারাম। এই জায়গাটা আমি ক্লিয়ার ভাবে বড় একজন মুহাক্কিক আল্লাহওয়ালা আলেমের কাছে বসে দীর্ঘক্ষণ ধরে তানার সহবত লাভ করে আমি আলোচনা করেছি। কোন মতেই তিনি শব্দটা ইউজ করলেন না। তুমি যেটা করো সব হালাল নাকি? আর ভাইজান হুজুররা একটুখানি পথ খরচটা চেয়ে লাই বলে তার বিরুদ্ধে দাদা হুজুর পীর কেবলার ওসিয়াত নামালে পুরো কবর দোয়া মতো করলে। কবর দেওয়া আমলে ওসিয়াত নাম্বার 16 একদম হুড় গেলে যাচ্ছে, একদম সব হারাম হারাম হারাম। আমরাও বলিনি হালাল, কিন্তু তুমি এই